হাড় কাঁপানো ঠান্ডায় ঢাকা বরফের বিশাল প্রান্তরে একটি মা খরগোশ তার ছোট্ট বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল। হঠাৎ করেই সেখানে বিপদ এসে হাজির হলো। দুটি ক্ষুধার্ত আর্কটিক নেকড়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। মা খরগোশ নেকড়েদের দেখা মাত্র দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করল। নিজের নিষ্পাপ বাচ্চাদের সেখানেই রেখে সে দূরে সরে যেতে লাগলো। প্রথম দেখায় মনে হতে পারে সে নিজের সন্তানদের ফেলে পালিয়ে যাচ্ছে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নেকড়েগুলো ইতিমধ্যেই ছোট খরগোশদের গন্ধ পেতে শুরু করেছিল। তারা ধীরে ধীরে বাচ্চাগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল। ছোট খরগোশগুলোর শরীরের রং বরফ আর মাটির সঙ্গে এতটাই মিশেছিল যে তাদের খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল। দূরে দাঁড়িয়ে মা খরগোশ সবকিছু দেখছিল। ভয় আর উদ্বেগে তার শরীর কাঁপছিল। হঠাৎ সে পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শব্দ করতে শুরু করল। সে ইচ্ছা করেই নিজেকে নেকড়েদের সামনে প্রকাশ করল, যাতে তাদের মনোযোগ বাচ্চাদের থেকে সরে তার দিকে চলে আসে। শব্দ শুনেই নেকড়েগুলো দ্রুত তার দিকে ছুটে এলো। তখনই বোঝা গেল মা খরগোশ তার সন্তানদের ফেলে পালায়নি, সে তাদের বাঁচানোর চেষ্টা করছিল। সে জানত যদি নেকড়েরা তার পেছনে ধাওয়া করে তাহলে তার বাচ্চারা নিরাপদে বেঁচে যাবে। এরপর শুরু হলো মৃত্যুর সঙ্গে এক দৌড়। নেকড়েগুলো সর্বশক্তি দিয়ে তার পিছু ধাওয়া করছিল, কিন্তু মা খরগোশও এত সহজে হার মানার মতো নয়। একটি নেকড়ে যখন তার খুব কাছে চলে আসে তখন সে হঠাৎ করেই দিক পরিবর্তন করে। নেকড়েটি নিজেকে সামলাতে না পেরে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও সে দ্রুত মোড় নিয়ে বিপদ এড়িয়ে যায়। একটি মা খরগোশ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তার ছোট শরীর আর মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করার ক্ষমতা তাকে অসাধারণ চটপটে করে তুলেছিল। এই কারণেই নেকড়েদের জন্য তাকে ধরা সহজ ছিল না। অনেকক্ষণ ধাওয়া করার পর নেকড়েগুলো ক্লান্ত হয়ে পড়ল। তাদের শক্তি ফুরিয়ে আসতে লাগলো। অবশেষে মা খরগোশ তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। নেকড়েদের গুহাতেও ছোট ছোট ক্ষুধার্ত বাচ্চারা অপেক্ষা করছিল। আজ তাদের যে কোনো মূল্যে শিকার প্রয়োজন ছিল। ঠিক তখনই একটি নেকড়ে জোরে ডাক দিল। সে তার দলের আরো 2 সদস্যকে ডাকছিল। কিছুক্ষণের মধ্যেই আরো 2টি নেকড়ে সেখানে এসে পৌঁছল। এবার 4টি নেকড়ে একসঙ্গে তার পিছু নেওয়া ধরল। চারদিক থেকে তার পালানোর পথ বন্ধ হয়ে গেল। এখন সে আর আগের মতো সহজে দিক পরিবর্তনও করতে পারছিল না, কারণ সামান্য ভুল করলেই সে সরাসরি নেকড়েদের ফাঁদে পড়ে যেত। এখন তার সামনে শুধু একটি পথই খোলা ছিল, সোজা দৌড়ে পালানো। কিন্তু নেকড়েরাও ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর সোজা পথে দৌড়ানো খরগোশকে ধরা তাদের জন্য অনেক সহজ হয়ে গেল। একটানা দৌড়াতে দৌড়াতে মা খরগোশের শক্তি ফুরিয়ে যেতে লাগলো। অবশেষে একটি নেকড়ে তাকে ধরে ফেলল। নিজের সন্তানদের বাঁচানোর জন্য সে নিজেই নেকড়েদের খাবারে পরিণত হলো। তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন মাকে ছাড়াই বড় হবে, কিন্তু হয়তো একদিন তারাও তাদের মায়ের মতোই সাহসী, শক্তিশালী আর নিঃস্বার্থ হবে। মা খরগোশ নিজের জীবন দিয়ে সন্তানদের জীবন রক্ষা করেছিল। মায়ের ভালোবাসা শুধু মানুষ বা কোনো নির্দিষ্ট প্রাণীর মধ্যে সীমাবদ্ধ নয়, মমতা প্রতিটি জীবের মধ্যেই আছে। আর এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি। বরফে ঢাকা সেই নির্জন প্রান্তরে লুকিয়ে থাকা এই মাতৃত্ব হয়তো ছোট ছিল, কিন্তু তার গভীরতা ছিল আকাশের চেয়েও বিশাল। একজন মা নিজের সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।